কুকিং উইথ নিশা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি। কাস্টার্ড তৈরি করব। কাস্টার্ড তৈরি করার জন্য কাস্টার্ড পাউডার, লিকুইড দুধ, চিনি, আনার, আপেল আর 2 রকমের আঙুর নিয়ে নিয়েছি, সাথে কলাও নিয়েছি। তাহলে আমি রান্নাতে চলে যাচ্ছি। প্রথমে 5 টেবিল চামচ আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। হাফ কাপ লিকুইড দুধ দিয়ে আমি এটা গুলে নিব। কাস্টার্ড তৈরি করার জন্য প্যানে আমি 4 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দেবো। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাফ কাপের মতো আমি চিনিও দিয়ে দেব। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি একটু কম মিষ্টি দিয়েছি। তাহলে কিছুক্ষণ আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে 4 কাপ দুধকে আমি 3 কাপে নিয়ে এসেছি। এবার আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেবো আর চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এখানে 5 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার আছে। এবার অনবরত নাড়তে হবে। ঘন হয়ে গিয়েছে, কাস্টার্ডটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। রান্নার এই পর্যায়ে কিছুটা ঘন মনে হলে আপনারা জাল করা লিকুইড দুধ সামান্য দিয়ে দিবেন। এরকম থাকবে ঘনত্বটা। এবার আমি নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা মিক্সিং বলে ঢেলে নিব। তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। অনবরত নেড়ে নেড়ে কাস্টার্ড ঠান্ডা করে আমি একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি। এবার নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আর এদিকে আমি ফলগুলো রেডি করে নিচ্ছি। কাস্টার্ড ফ্রিজে রেখে আমি 2 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। এবার আমার পছন্দ মতো আমি ফল মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব পছন্দ মতো কিছুটা আপেল কুচি, তারপর দিয়ে দিব সবুজ আঙুর, দিয়ে দিব লাল আঙুর, দিয়ে দিব একটা কলা আর 1 কাপ আনার। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেখাচ্ছি। সবগুলো ফল একসাথে মিশিয়ে নিয়েছি। এবার খাওয়ার পালা। বাচ্চারা খুবই মজা করে খায়। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।